ভালোই খারাপ ও প্রেম মানে মিষ্টি পাপ চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে দুজনেই মনটাকে বেঁধে ফেলি সাত পাকে চলো ছোট খাটো করি ভুল চুক তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট এক ভালে সুখ রাজি আছি আজকে বৃষ্টি নামুক তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে ও বাবারে এদিক থেকে ওই দিক থেকে না এদিক থেকে দেখ বাবারে বাবা কি সাফোকেটিং লাগছে আমি তোমার পায়ে পড়ছি প্লিজ এই মশারিটা টানিও না প্লিজ জানলা ঠান্না সব বন্ধ ওই দেখো জানলা বন্ধ সেই জন্য এত সাফোকেটিং লাগছে ঘরটা করে চুল্লি হয়ে আছে তোমার যা বলার এখানেই বলো কিন্তু দিশা আমি তো এখন আমার বিয়ে হয়ে গেছে দেখো ইভান উনি আমাকে পছন্দ না করলেও বুবলাইকে ভালোবাসেন খুব ভালোবাসেন নিজের চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই আর আমাকে অপমান করে শয়তান রকস্টার আমি নাকি দালাল বডিগার্ড দেবদাস আমি তোকে আর দিশাকে আলাদা না করা পর্যন্ত কিছুতেই আমি শান্তিতে থাকবো না স্যারকে আচ্ছা সে মজা দেখাবো তোকে এবার কি ব্যাপার বস কিছু হয়েছে এত রাতে ডেকে পাঠালে তোকে এখানে ডাকলাম কারণ একটা বোমা ফাটাতে হবে পারবি কিছু তুমি শুধু বোমা ফাটানো মজুরিটা দিয়ে দাও আর কোথায় কখন ফাটাতে হবে সেটা বলে দাও তারপর ব্যাস সুরুত করে ঢুকবো সলতেতে আগুন লাগিয়ে সুরুত করে কেটে পড়বো তাহলেই বুম শোন তাহলে আমি যেটা বলছি সেটা খুব ভালো করে শুনে রাখ বোঝা গেল ওকে বস হয়ে যাবে এবার স্যারকে বুঝবে দালাল বডিগার্ড আর দেবদাসের দৌড়টা ঠিক কতটা ঘুমোতেই পারছি না এত গরমে ও মাই গড ঘেমে যাচ্ছি ভয়ঙ্কর করে কি ডাকি ও বাবা এই তো একেবারে নাক ডেকে ঘুমোচ্ছি দেখছি ঘুমোচ্ছি কি করি গরমের মধ্যে হ্যাঁ আমি তো ঘুমোতেই পারছি না ও আরে বাবা যে দিন রাত এসিতে থাকে তার এত গরমে ঘুম হবে রে আজ এক ফোঁটা ঘুম হবে না ওনার কি যে করি তাও ঠান্ডা হচ্ছে না কি করি এই তো
ভিজা কাপড়টা জানলায় টানিয়ে দিই, হাওয়া আসলে তখন কত ঠান্ডা হয়ে যাবে। হয়ে গেছে, ব্যাস এবার হাওয়া দিলে ঘরটা ঠান্ডা হয়ে যাবে। ভয়ঙ্করী দারুণ পোজ দিয়েছে। এই পোজে একটা ছবি তুলতে হবে। না, ইয়ার্কি মারাটা ঠিক হচ্ছে না। সারা রাত বোধহয় ও আমাকে হাওয়া করে গেছে, তাই একটু ঘুমোতে পারলাম। ঘরটা যেন হঠাৎ করে ঠান্ডা হতে শুরু করেছিল। যে মেয়েটাকে এতদিন বারবার করে সৎ, সত্যবাদী, ডিগনিফাইড মনে হয়েছিল, সে যে শানুর খুনি হতে পারে সেটা তো আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। কি জানি ও কথাই সত্যি কিনা। শানুর খুনের পেছনে কি তবে অন্য কেউ দায়ী? দিশানো? না সৌম্য, এখন কিছুতেই ওর দিকে তাকানো যাবে না। নো ওয়েজ। না না, ওনাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি সারা রাত জেগে ওনার জন্য হাওয়া করছি। ভাই কাপড়টা নিচ্ছিলাম, নাহলে পেয়ে বসবে। আজব মেয়ে, এমন করে একেবারে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে পালালো যেন মনে হচ্ছে আমি দেখে ফেললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। রনিতের এতগুলো টেক্সট, আজকে মিটিংটা অ্যাটেন্ড করতেই হবে। তবে একটা দিন বেশ সুন্দরভাবে, একেবারে অন্যরকম ভাবে কাটলো।
গেছে। এই তো সোনা হয়ে গেছে, এক্ষুনি গরম গরম লুচি ভেজেই তোমাকে। ও বাবা, ও তো ও এসে গেছে। বলছি শোনো বাবা রনি, তুমি কিন্তু লুচি ভাজা হচ্ছে গরম গরম, খেয়ে তারপরে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। লুচি হলো আমার অল টাইম ফেভারিট ডিশ। এটা আমারও ফেভারিট। এই যে দিশা, বলছি সৌম্য কোথায় গো? মানে ওকে সকাল থেকে ফোন করছি, মেসেজ করছি, কোনো রিপ্লাই নেই। এদিকে আজকে একটা খুবই ইম্পর্টেন্ট মিটিং আছে, বাবুর কোনো ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই নেই দেখতে পাচ্ছি। না আসলে কাল রাতে ওনার ঘুমটা ভালো হয়নি, তাই আর কি। আচ্ছা, উনি কোনোদিনও মশারি দেখেননি? হোয়াট? মশারি? এই দাঁড়া দাঁড়া, তুমি কি বাই এনি চান্স সৌম্যকে মশারির ভেতর ঘুমোতে দিয়েছিলে নাকি? হ্যাঁ মানে আসলে আমি। হয়ে গেছে লুচি, এবার তাড়াতাড়ি দাও। জানো এই লুচিটা আমার, রনিত আঙ্কেল আর এসআরকেরও ফেভারিট। আরে চ্যাম্প, তুমি কি করে জানলে যে লুচি আমার ফেভারিট? হ্যাঁ ওই তো তোমার একটা ইন্টারভিউতে দেখেছিলাম। কাণ্ড বোঝো, এই গুবলাই হচ্ছে আমার ট্রু ফ্যান। বলছি তোমরা সবাই না টেবিলে বসো বাবা, আমি খেতে দিচ্ছি তোমাদের। তৃষা, তৃষা শিগগির আয়, তোর ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখ। হ্যাঁ ধোঁয়া? কি কি ব্যাপার বলতে? চত চত গিয়ে দেখি। বাবা শিগগিরই মেন সুইচ অফ করো তাড়াতাড়ি। হ্যাঁ চাই চাই। আরে কি কি হলো? কি হলো? কি বাথরুম থেকে ধোঁয়া বেরোচ্ছে কেন? কারণ গিজারটা জ্বলে গেছে। আপনি স্নান করার পর গিজার অফ করেননি? আরে অদ্ভুত তো, আরে অটোমেটিক্যালি অফ হয়ে যায় একবার জল গরম হয়ে গেলে গিজারটা। না বন্ধ করতে হয়, আপনি জানেন না। একবার জল ঠান্ডা হয়ে গেলে আবার গিজার চলতে থাকে, জল গরম হতে থাকে। আজকেও সেটাই হয়েছে। বাজে কথা বলছো, বন্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় বলছি তো আমি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা গিজারে কি কোনো সেন্সর লাগানো আছে যে অটোমেটিক অফ হবে অন হবে? আরে রনি তোকে বোঝা একবার, আমি বুঝতে পারছি না। আরে আমাদের বাড়ির গিজার একবার জল গরম হয়ে গেলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। কি বোঝা ওকে? হ্যাঁ ঠাকুর, এই ছেলেটা কি কিছুই জানে না? কি জানি না। আরে বাবা, তোর বাড়ির গিজারও কেউ না কেউ অফ করে দেয়। হ্যাঁ তুই নিজে হয়তো করিস না, কিন্তু গিরিদা বা মালতীদি কেউ না কেউ অফ করে দেয় ওটা, বা অটোমেটিক। তাই নাকি? আমি কিন্তু সত্যি জানতাম না ব্যাপারটা। মানে কি বন্ধ করে? এবার আপনার অজ্ঞতার ফল আমাদের ভুগতে হবে। ও বাবা, বলছি আজকে গিজার কিনতে হবে। গুবলাইকে তো ওই গরম জলে স্নান না করালে ঠান্ডা লেগে যাবে। আমি বলছিলাম কি যে এমনিতেই গিজারটা বেশ পুরনো হয়ে গেছিল, আমি দোষ করেছি, তাই আমি গিজারটা কিনে নেব। না, তার কোনো দরকার নেই। আমার বাড়ির জিনিস আমি কিনে নেব। দেখো দোষটা তো আমার, খারাপটা আমি করেছি, তাই আমি কিনবো। প্লিজ না করো না, প্লিজ। বললাম তো না, আপনার দয়ার টাকার কোনো জিনিস এই বাড়িতে আসবে না। সৌম্য দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ বাবা? সৌম্য, সৌম্য কোথায় যাচ্ছ বাবা? সৌম্য, আরে আমিও তো, আরে আশ্চর্য ছেলে তো, আমিও যাবো। দাঁড়া, আয় সৌম্য, আয়। কি করিস না তুই দিশা, আমি বুঝতে পারি না কেন শুধু শুধু ঝামেলা করলি। ছেলেটা দেখ না খেয়ে দিয়ে এভাবে বেরিয়ে গেল, তুই জানিস না তো অমঙ্গল হয়। জানো দিদান, জিপিএস মা না খালি এসআরকের সঙ্গে ঝগড়া করে, আমি ওদের মধ্যে ভাব করাতেই পারি না। হে ভগবান, ছেলেটা এভাবে না খেয়ে দিয়ে বেরিয়ে গেল। ওকে তুমি রক্ষা করো, যেন কোনো ক্ষতি না হয়। তুই এখনো হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যাবি না পেছন পেছন? যা, ছেলেটাকে দেখ কোথায় গেল। হ্যাঁ যা, তুই ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আয়, যা। সরুন না আন্টি, কি করছেন কি? ওহো, আরে মুহূর্তে আমার গাড়ির সামনেই আসছেন কেন? ওহো, ও কাকা, রাস্তাটা কিনে রেখেছেন নাকি?
এইভাবে কেউ স্কুটি চালায়? স্কুটি বেচে সাইকেল চালান, সাইকেল কিনে রাখুন। আরে সৌম হচ্ছে নাকি? কি করছিস তুই বল তখন থেকে? তো কি চুপ করে থাকবো নাকি? এটা যা ইচ্ছা তাই করে গাড়ি চালাবে, আমার গাড়ির সামনে এসে মরতে আসবে, আর আমি চুপ করে থাকবো? হ্যাঁ, আমি বুঝতে পারছি বেসিক্যালি দিশার ওপর রাগটা তুই রাস্তার লোকেদের ওপর, ওদের ওপর ঝাড়ছিস। আরে বাবা, দিশা তো ভুল কিছু বলেনি। দেখ, ওইভাবে গিজার কিনে দিতে যাওয়ার ব্যাপারটা দিশার কাছে ঔদ্ধত্য বলে মনে হয়েছে। ওটা উদ্ধত্ত নয়, আমি জাস্ট ওকে হেল্প করতে চেয়েছিলাম, জাস্ট হেল্প, দ্যাটস অল। ওটা ওই লোকটার গাড়ি না? কালকে খুব রেলা দেখাচ্ছিল। দাঁড়া, আজকে সব চর্বি বার করবো। আজকে এই রকস্টারকে দেখাবো আমাদের সাথে পাঙ্গা নিলে কি হয়। চল চল। আরে বারবার বলছিল শান্তভাবে চালা, শান্তভাবে চালা, কি করছিস? এই এরা আমাদের রাস্তা আটকালো কেন? এরা কারা বল? তুই একটু বস, আমি একটু আসছি। আরে আমাকে লক করছিস কেন ভাই? ভাই আমাকে লক করছিস কেন? এই সৌম, এই এই আরে এই সৌম, লকটা আরে লক করেছিস কেন আমাকে? লক আগের দিনের হিসাব মেটাবি তো? হায়, মার খেয়ে মরে যাবে, কি করি? ফোন করি। কে আসবে? এবার আমিও দেখি কার কত ক্ষমতা। কি হলো, ভয় পেয়ে গেলি নাকি? কে আসবি, আয়। একটা মেয়ের হাতে কাটে লেগে ভয় পেয়ে গেলি? এই তোদের সাহস? আরে বাস দেখ, এই ফুলটুসিটাও এখানে চলে এসেছে ও রকেশটার স্বামীকে বাঁচানোর জন্য। আরে তো আগেকার দিনের বাংলা বই চলছে রে। পায়ে ফেলে ঘাম, হিরোইন দেবে সিঁদুরের দাম। কিন্তু ফুলটুসি এই অ্যাকশন ফ্যাকশন না হিরোদেরই মানায়, কিন্তু তোমার নরম নরম হাতে কাটাইটা ঠিক মানাচ্ছে না মামুনি। তুমি বরঞ্চ এক কাজ করো, আমাদের কাছে চলে আসো, দেখবে আমাদের সাথে থাকলে তোমার রকস্টার স্বামীর গায়ে আর কেউ হাত তুলবেই না। কি একবার হাত তুলে দেখা না, হাত টুকরো টুকরো করে কেটে দেবো। এ তো সত্যিই মিস ভয়ঙ্কর। ভাই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? ওই ফুলটুসি খুব তরপাচ্ছে, তোরা মজা দেখা। আয় তাহলে এদিকে আমাদের চেলবাটা দেখিয়ে দিই। যাও এখান থেকে, চলে যাও এখান থেকে প্লিজ।
আরে রিল্যাক্স মিস ভয়ঙ্করী। আরে বাবা ওরা তো চলে গেছে। সামনে সামনে